হঠাৎ আমরা এমন একটা রহস্যময় পোর্টাল আবিষ্কার করে ফেলি যেটা পৃথিবীর সব থেকে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের একেবারে তলায় লুকোনো আছে। আর সেই পোর্টাল দিয়ে পৃথিবীর সব সমুদ্রের জল টেনে নেওয়া যায়, শাক করে নেওয়া যায়। এখন কোয়েশ্চেন হলো, যদি আমরা সত্যি পৃথিবীর সমস্ত সমুদ্র শুকিয়েই ফেলি তাহলে কি হবে? সমুদ্রের জল থেকে তো আমাদের খাবার জল তৈরি হয় না, তাই সেই দিকে তো কোনো প্রবলেম হবে না। তাহলে কি আমরা আদৌ কোনো প্রবলেমে পড়বো, নাকি উল্টে আমাদের আরো ভালো হবে? প্রচুর এক্সট্রা ল্যান্ড, প্রায় 3 গুণ এক্সট্রা জমি পেয়ে যাবো বাঁচার জন্য। আর তার সাথে জমির দামও প্রায় 3 থেকে 4 গুণ পুরো কমে যাবে। ভালোই হবে, তাই না? ওয়েল, প্রথমে একটু ইনফরমেশন দিই। পৃথিবীর প্রায় 70% অংশই কিন্তু সমুদ্রের জলে ঢাকা। যদি তুমি সেই সব জল দিয়ে অলিম্পিক সাইজের সুইমিং পুলও ভরতে যাও, তাহলে কত সুইমিং পুল লাগবে তার হিসেব করতে গিয়ে তোমার মাথা ঘুরে যাবে। আর মজার ব্যাপার হলো, এমনকি যদি একটা বড় বাস্কেটবল কোর্ট সাইজের পোর্টালও খোলা হয় না, তবুও সব সমুদ্রের জল শুকোতে লক্ষ লক্ষ বছর টাইম লেগে যাবে। কারণ এখানে আছে 1 বিলিয়ন কিউবিক কিলোমিটার জল, যেটা এতই বিশাল একটা পরিমাণ যে তোমার ধারণারও বাইরে লিটারেলি। কিন্তু চলো 1 মিনিটের জন্য ধরো আমাদের কাছে এমন একটা সুপার পাওয়ারফুল পাম্প আছে যেটা 1 মিনিটে, জাস্ট 1 মিনিটে পৃথিবীর সমস্ত সমুদ্রের জল পুরো টেনে নিতে পারে। তখন কি হবে? প্রথম ধাক্কাটা আসবে যারা সমুদ্রে আছে তাদের ওপর। অগভীর জলে থাকা সাঁতারুরা প্রথমেই মাটিতে ধপ করে পড়বে, হয়তো হাড়গোড় ভাঙা ছাড়া আর কিছুই হবে না সেরকম। কিন্তু গভীর সমুদ্রে যেসব জাহাজগুলো আছে তারা কিন্তু এতটা ভাগ্যবান হবে না। একটা টাইটানিক সাইজের ক্রুজ শিপ মাত্র 30 সেকেন্ডে সমুদ্রের তলায় আছড়ে পড়বে আর টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। আর প্রথম মিনিটের মধ্যেই প্রায় সব বড় বড় জাহাজই শেষ হয়ে যাবে। তারপর আসবে সমুদ্রের বসবাস করা প্রাণীদের পালা। আক্ষরিক অর্থেই মাছের বৃষ্টি নামবে পৃথিবীতে। ডলফিন, তিমি আরো অন্যান্য যেসব প্রাণীরা জলের ওপর খেলছিল তারা একসাথে পুরো আছড়ে পড়বে একদম তলায়। আর যারা সমুদ্রের তলায় ছিল তারাও বেঁচে যাবে না কিন্তু, কারণ জলের সাথে সাথে তারাও টেনে চলে যাবে